হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা লাইফস্টাইলে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন কিছু দেখাতে। এই যে দেখতে পাচ্ছ আমি উঠে পড়েছি। আর আমরা আজকে কি কি করব সকাল থেকে রাত পর্যন্ত সেগুলো সব তোমরা দেখতে পাবে ভিডিওতে। আর কেউ স্ক্রিপ্ট করে দেখবে না, পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাব কি করব। এদিকে দেখতে পাচ্ছ গেটের কাছে একটা গরু বসে আছে। সেই গরুটা আমার ছোট মেয়ে ডেলি রুটি খাওয়ায়, সেই জন্য অপেক্ষা করে বসে আছে যে কখন দিবে। আর এইদিকে বড় মেয়েটা ঘুমাচ্ছে। পটল ভাজা ভাত চাপিয়ে দিয়েছি। ঝিরিঝিরি পটল ভাজাটা আমার মেয়েটা খুব ভালোবাসে, বড় মেয়ে, সে খুব ভালোবাসে বলে এটা করা হচ্ছে। আলু দিয়ে পটল আর করলা ভাজবো, তারপরে শাকটা এখনও কাটা হয়নি। এই যে করলা ভাজা চাপিয়ে দিয়েছি। আমার শাশুড়ি এখন শাক কেটে দিবে আমাকে, তারপরে করব। আর আমার মুখ ধোয়াও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। এবার রেডি হতে হবে আবার সব করে টোরে। আর মেয়েকে এক সাইডে খাওয়াচ্ছি। এখনও করলা ভাজাটা হয়নি, মানে কম আছে ঢাকা দিয়ে করছি, কমই করছি, মানে কম আছে বলে। আর এদিকে শাক কেটে দিচ্ছে। একেবারে বিকেলে দেখা হচ্ছে, কন্টিনিউ ব্লগে থাকো তোমরা সবাই আমার সাথে। আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমার শাশুড়ি, আমার দুটো মেয়ে, আমি, চারজন মিলে। আর আমাদের কাছের থেকে অনেকটাই কাছে, সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আরতি দেখতে যাচ্ছি। এই যে সামনে চলে এসেছি অনেকটা। এইটা হচ্ছে ইস্কনের মন্দিরের আর কি, জগন্নাথ। সেই জগন্নাথের এই আকবর মাঠে হচ্ছে, সেইখানেই যাচ্ছি আর কি। আর এটা পেছন দিকে রাস্তা বলে এখানে একটু ফাঁকা, সামনের দিকে ঢুকলে একটু ভিড় থাকবে। আর বৃষ্টি হচ্ছে বলে অতটা ভিড় নেই। আর এইদিকে নাচ গান চলছে, আর এইদিকে মন্দির। এই যে কী সুন্দর প্যান্ডেলটা করেছে, খুব সুন্দর লাগছে। আর ভেতরে ঢুকলেই তো আরও সুন্দর। আমি তো একবার এসেছি, এটাও আমি এখন এটা সেকেন্ডবার আর কি এখন তোমাদেরকে দেখাচ্ছি। সেদিন আমি ভিডিও করতে পারিনি, কেননা অনেকটা ভিড় ছিল। আর কত আলো দেখতে পাচ্ছ তোমরা সবাই, কি সুন্দর লাগছে না দুর্গাপুজোর প্যান্ডেলের মতন একদম। আর পুরো মেলা বসেছে, ছোট ছোট দোকান হয়েছে, ছোটোখাটো দোকান, কিন্তু ভালোই বসেছে। এত বড় মাঠটায় মানে পুরো ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ খড়ের ঘর বানিয়ে এখানে মন্দিরে, এটাও একটা। আর লাইটিং খুব সুন্দর, লাইটিংটা একদম বলার বাইরে, এত সুন্দর লাগছে। দেখো তোমরা আমার সাথে, এইদিকে দেখো, এটাও খড় দিয়ে এই ঘরটা করেছে, কি সুন্দর লাগছে। কাটিং করে দিয়েছে খড়গুলো। আর এদিকে চটি খোলা হচ্ছে, দেখতে পাচ্ছ সবাই চটি খুলে ঢুকেছে। আর ভেতরে কিন্তু এক ফোঁটা কাদা নেই, কার্পেট বিছিয়ে দিয়েছে। আর এই যে মহারাজ চলে এসেছেন, দেব। আর আমরা এখন ঢুকছি, এই যে দেখতে পাচ্ছ গেটের থেকে ঢুকছি। আর এই সাইডে দেখতে পাচ্ছ কত দূরে ঠাকুর জগন্নাথ দেব। আর এদিকে সব বইয়ের দোকান, তারপরে ডালা পুজো দেওয়ার জন্য, আর ফুল, এটা খাজা। আর এইদিকে আছে ফুল প্রদীপ, যার যেমন যেটা যে নিতে পারে পুজো দেওয়ার জন্য। আর এদিকে ফুলগুলো আছে, এখানে পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছে, বড় বড় কালারগুলো সুন্দর লাগছে, আর কিছু না। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো কিনে তুমি দান দিতে পারো, এইখান থেকে নিয়ে দান দিচ্ছে সব। আর এইখানে আমাদেরকে অনেকক্ষণ আটকিয়ে রেখেছে, কেননা একটা গুরুদেব এসেছিল, সেই গুরুদেব আরতি করছিল, সেই জন্য আটকিয়েছে। দিয়ে এই যে লাইটগুলো দেখতে পাচ্ছ অনেক সুন্দর, মানে ভেতরে এত সুন্দর লাগছে, খুব শান্তি।
এদিকে সামনে অনেকজন বসে আরতি দেখছে, আর আমাদের তো বসিনি। আগের দিন তাও বসেছিলাম, কিন্তু বসিনি। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখা হয়ে গেছে আমাদের। আর এখানে বেরিয়ে প্রণাম নিয়ে নিব এই গুরুদেবের। আর আমরা সবাই টিপ পরেছি, আমার শাশুড়ি পরেনি। ছোট মেয়েটা দেখতে পাচ্ছ, টিপের অবস্থা খারাপ। আর আমিও টিপ পরেছি, আমার বড় মেয়েটাও পরেছে। আর আমরা চটি পরে নিচ্ছি ফটো দিয়ে। আমরা এদিকে খাবারের জায়গা, এই মেলাটা একটুকু দেখে নেব। আর এদিকে দেখতে পাচ্ছ স্কুলের বাচ্চাগুলো সব নিজের হাতে বানিয়েছে, সব ওইগুলো সব বিক্রি করছে সব, কিন্তু এটা নিজের হাতের কাজ। আর এদিকে সব ঠাকুরের ছবি, ঠাকুরের মূর্তি, আর এদিকে জামা কাপড়, এদিকে ব্যাগ, তারপরে তার পাশে ফুল সব আছে। আর এদিকে কিন্তু খাবারের জায়গা, দোকানগুলোতে এক ফোঁটা মানে আঁশ নেই, ডিম মাছ মাংস কিছু নেই, সব নিরামিষ। এর ভেতরে কিন্তু সব নিরামিষের দোকান, সব কিছুই, আঁশ পাবে না। আর এদিকে কোল্ড ড্রিঙ্কস, সব জুস। আর আমরা এখন খিচুড়ির লাইনে দাঁড়িয়ে গেছি, খিচুড়ি খাবো, প্রসাদ আর কি, দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা এই যে নিয়েও নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখন আমার এই যে বড় মেয়েটা খাচ্ছে, আর আমরা এই আমাদের দুজনের রেখেছি, খাওয়া হয়ে গেছে। এবার আমরা মেলাটা আর একটু ঘুরে নিচ্ছি। এই যে মেলাতে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর জিনিস, এদিকে জামা কাপড়, চুড়ি সব আছে। ছোট ছোট দোকান, কিন্তু মানে অনেক কিছুই দোকান করেছে। এই যে ফুল, আর এদিকে এই মালাগুলো দেখতে পাচ্ছ, সেট আর কি, কত সুন্দর লাগছে না? মেলাটা আমার দেখতেই ভালো লাগে, অতটা কেনা হয় না, কিন্তু আমার দেখেই মন ভরে যায়। আর এইগুলো কি সুন্দর লাগছে, মনে হয় কিনেই নিই সব, কিন্তু কেনা তো হয় না সব। এখানে 150 টাকা করে কুর্তি ছিল, তারপরে এই মালা, চুড়ি সব যার যেমন। আর আমার মেয়েটা টপ দেখছিল, দিয়ে অনেকটা দাম বললো বলে আমরা কিনলাম না। আর এর ভেতরে আমরা গেলাম, এখানে একটাই কিনলাম জিনিস, স্টিকার কিনেছি আমাদের টোটোর জন্য, আর বাকি কিনিনি। গোপীর ড্রেস দেখলাম, গোপীর ড্রেসটাও খুব ভালোই ছিল, কিন্তু কেনা হলো না। কেননা একটা গোপীর ড্রেসেরই দাম ছিল 1000 টাকা এরকম, আর সেরকম নিয়ে যাওয়া হয়নি। আর এই যে বইগুলো দেখতে পাচ্ছ, সব বই আছে, ভালো ভালো বই। আমার মেয়ে আর আমি দেখছিলাম বইগুলো। আমার মেয়ে বলছে কিনো একটা বই, কিন্তু কিনে আর কি করব, পড়বে না। আর এইটা নেওয়া হয়েছে গাড়ির জন্য। এই যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ, ঠাকুরের ফটো খুব সুন্দর লাগছে। আর আমার মেয়ে বলছে এটা কিনবো, সেটা কিনবো, না হলে না কিনলে আমার বড় মেয়েটা এখন ভেলপুরি খাবে, ভেলপুরি কিনছে, আর সেটাই ওই খেলো, আর আমরা কিছু খাইনি। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি। ছোটো মেয়েটা বেলুন কিনবে বলছিল, দিয়ে বেলুন কেনা হয়নি, অন্য জিনিস কিনেছে। এটা কিন্তু একদিনেই টিকবে, আজকেই শেষ হয়ে যাবে। এই যে কিনেছে। আর আমরা বাড়ি যাচ্ছি। আর এই যে রথটা দেখতে পাচ্ছ, চলো এটা কিনেছে। আজকে আমি এখানেই শেষ করছি, অনেকটা ঘোরা হয়েছে বলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি সবাই, দিয়ে শুয়ে পড়ে যাচ্ছি। আর আমাদের খাওয়া হয়ে গেছে, আর কালকে তোমাদের নতুন ভিডিওতে দেখা হবে। এখানেই শেষ করলো, গুড নাইট, বাই, ভালো থাকবে সবাই।